আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে এই বছরই হবে শতভাগ বিদ্যুতায়ন, বিপুল ভোটে বিজয়ী করায় মানুষের ভাগ্য উন্নয়ন করবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনের ট্রেনও কারোর জন্য থামবে না, বলছেন ওবায়দুল কাদের। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের নীল নকশায় বাস্তবায়ন হচ্ছে, অভিযোগ বিএনপির। ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি অর্থমন্ত্রীর, জানালেন সব ব্যাংকে চালানো হবে বিশেষ অডিট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন হবে। একাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করায় জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষ আওয়ামী লীগের প্রতি যে আস্থা রেখেছে তা ধরে রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে সরকার। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। এজেন্ট নিয়ে কোনো প্রার্থী যেন বিতর্ক তৈরি করতে না পারে সেদিকে সজাগ থাকতে উপজেলা নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। অনিয়ম হলে পুরো উপজেলা পরিষদ নির্বাচন বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। উপজেলা নির্বাচন উপলক্ষে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন সিসি। পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপে 12 জেলায় 87 উপজেলায় ভোট নেওয়া হবে 10 মার্চ। প্রথম দফায় 24 জন রিটার্নিং কর্মকর্তা ও 87 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। বুধবার আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে তাদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠানের উদ্বোধন করেন সিইসি কে এম নুরুল হুদা। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেমন প্রতিযোগিতামূলক হয়, এবারেও তা হবে। কোনো ধরনের অনিয়ম হলে প্রয়োজনে পুরো উপজেলায় ভোট নেওয়া বন্ধ করে দেওয়া হবে। পুলিং এজেন্টদের ব্যাপারে কমপ্লেইন থাকে বেশি, তাদেরকে আসতে দেওয়া হয় না। এরা অনেকগুলোই সঠিক না, সেই অভিযোগগুলো অনেক ক্ষেত্রে সঠিক না, কিন্তু আপনাদের নিশ্চয়তা দিতে হবে তারা যেন নির্ভয় যেতে পারে, উৎসাহিত করতে হবে এজেন্টদের আসা। কোনো প্রার্থী বা দলের বা কারো অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় আইন ব্যত্যয়কারী কোনো ঘটনার তারা সৃষ্টি করে যেটা নির্বাচনের রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যাবে, প্রয়োজন হলে এন্টায়ার উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ হবে। কিন্তু নির্বাচনের অনিয়মের সাথে কোন রকমের আপোষ করা যাবে না। অনুষ্ঠানে উপস্থিত অন্য কমিশনাররা কমিশনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কর্মকর্তাদের নির্দেশ দেন। আপনাদের ভাবমূর্তি না থাকলে, যেমন নির্বাচন কমিশনের ভাবমূর্তি থাকবে না, নির্বাচন কমিশনের ভাবমূর্তি না থাকলে একজন নির্বাচন কর্মকর্তা হিসাবে পরিচিতি দেওয়ার ক্ষেত্রেও হেজিটেশনটা যে আসবে, এইটা বলার অপেক্ষা রাখে না। লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চিত করার কাজটা ঠিক মতো না করতে পারেন, তাহলে পরে প্রশ্নবিদ্ধ হব আমরা। এই নির্বাচন কমিশন কোন ক্রমে এ ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে থাকতে চায় না। আপনাদের সাফল্যের উপরই নির্বাচন কমিশনের সাফল্য নির্ভরশীল। কোনো প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত নির্বাচন আমরা করতে চাই না। নির্বাচনী সহিংসতার বিষয়েও সতর্ক থাকতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানায় কমিশন। শারবিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন হবে। একাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করায় জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষ আওয়ামী লীগের প্রতি যে আস্থা রেখেছে তা ধরে রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে সরকার। 6টি বিদ্যুৎ কেন্দ্র, 9টি গ্রিড উপকেন্দ্র এবং 12টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ও সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন উপলক্ষে বুধবার গণভবনে এই আয়োজন। 20,854 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে ভোলা, চাঁদপুর, আশুগঞ্জ, রূপসা, চট্টগ্রামের জলদা এবং সিরাজগঞ্জে নতুন 6টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে আরও 980 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয়
গ্রিডে যুক্ত করলেন। আর বিদ্যুৎ এখন তো পেয়ে গেল, বিদ্যুৎ হলো, সাথে সাথে অনেক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখন দেশের 93% মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। প্রতিটি ঘরে আলো জ্বেলেই দেশকে উন্নত করবে তার সরকার। আমরা জানি যে বিদ্যুৎ চাইতে এখন আর ছুটোছুটি করতে হয় না, এখন আলোর বর্ষা নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে যে কোথায় বিদ্যুৎ দরকার। আমরা সেভাবেই খুঁজে খুঁজে মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করবার পদক্ষেপ নিয়েছি। সেই সাথে সাথে মানুষের আর্থসামাজিক উন্নতি যত হচ্ছে, মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, সেই সাথে সাথে বিদ্যুতের চাহিদাও বেড়ে যাচ্ছে। আর সেই চাহিদা বৃদ্ধির সাথে সাথে তাল রেখেই কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদনও বাড়াচ্ছি। জনগণ এবারের ভোটে যে আস্থা রেখেছে সেটি মাথায় রেখেই দেশকে এগিয়ে নিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবারে 2018 নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমি জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা যে আস্থা বিশ্বাস আমাদের উপর রেখেছেন সেটা সামনে রেখেই আমরা এগিয়ে যাব। বিদ্যুৎকে উন্নয়নের প্রধান উপাদান এবং রাষ্ট্রীয় সম্পদ উল্লেখ করে ব্যবহারে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমগ্র বাংলাদেশের উন্নয়নটাই আমাদের। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। আর আমরা কিন্তু নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, একটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের ট্রেনও কারো জন্য থেমে থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলের অভাব নেই, তাই উপজেলা নির্বাচনে প্রার্থীর কোনো সংকট পড়বে না। বিএনপির অনেকেই স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলেও মনে করেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, 30 ডিসেম্বরের নির্বাচনে বিএনপির এতই শোচনীয় পরাজয় হয়েছে যে সেই দুঃখে তারা কালো ব্যাজ কর্মসূচি পালন করেছে। এমন চরম ব্যর্থতার পর তাদের এমন কর্মসূচি পালন করা উচিত বলেও মনে করেন ওবায়দুল কাদের। নির্বাচনে শোচনীয় পরাজয়, সেজন্য তাদের কালো ব্যাজ ধারণ করা হচ্ছে। এত শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে নির্বাচনের, তাদের পরাজয়ের কারণেই তাদের কালো ব্যাজ ধারণ করা হচ্ছে। পরাজয়টা এত শোচনীয় যে এত বড় একটা দল নির্বাচনে বাংলাদেশে খুব কম কেন্দ্রেই তারা এজেন্ট দিতে পেরেছে। এজেন্ট দেওয়ার পর্যন্ত ক্ষমতা নেই। যারা কেন্দ্র পাহারা দেবে বলে ইলেকশনের আগে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, ইলেকশনের দিন কেন্দ্রেই তাদের দেখা যায়নি, তাদের নেতা কর্মী। এইটাই তো তাদের সাহসের দৌড় আমরা দেখতে পাই। 30 ডিসেম্বরের নির্বাচনে ভোট মহাডাকাতির পর জাতীয় নির্বাচনের মতো সিটি ও উপজেলা নির্বাচন করার ঘোষণা দিয়ে সিইসি নির্লজ্জতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে চলছে লুকোচুরি খেলা। একটিতে জামিন দিলে আরেকটিতে জামিন বাতিল করা হচ্ছে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। সরকার কতটা নৃশংস, নির্মম, নিষ্ঠুর হলে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে 1 বছর পার হতে চললেও 73 বছর বয়সে বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। সংসদ নির্বাচনের মতো সিটি নির্বাচনের সুষ্ঠু হবে প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এর মাধ্যমে আবারও জাতির সঙ্গে প্রতারণার ইঙ্গিত দিলেন সিইসি। তার এই বক্তব্য নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের নীল নকশা বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের ভ্রাম্যমাণ প্রতিনিধি ওবায়দুল কাদের সাহেব, এটার জবাব কি দিবেন আপনি? আপনার জোটের অংশীদার, আপনাদের সরকারের অংশীদার জাসদ, তারা বলছেন যে 29 ডিসেম্বর রাত্রেই ব্যালট বাক্স পূর্ণ হয়ে গেছে। আর প্রধান নির্বাচন কমিশনার তারপরেও বলেন 30 ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন হবে। একটা প্রধান নির্বাচন কমিশনার তিনি আজ্ঞাবাহী হতে পারেন, কিন্তু এত নির্লজ্জ হবেন, এত বেহায়া হবেন, এইটা ভাবা যায় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে যেন লুকোচুরি খেলা হচ্ছে। এক মামলায় জামিন দিলে অন্য আরেকটি মামলায় জামিন বাতিল করা হয়েছে। এমনি করে পার হয়ে গেছে 1 বছর। ক্ষমতার অন্ধলিপ্সায় ন্যূনতম মনুষ্যত্বটুকু সরকার হারিয়ে ফেলেছে।
ঋণ খেলাপি অসাধু ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঋণের প্রকৃত অবস্থা জানতে শীঘ্রই সব ব্যাংকে বিশেষ অডিটের ব্যবস্থা করা হবে। বড় বড় আর্থিক কেলেঙ্কারি আর কোটি টাকারও বেশি খেলাপি ঋণ নিয়ে নাজুক অবস্থায় পড়েছে দেশের আর্থিক খাত, আর এ নিয়ে গত এক দশক ধরেই দেশের মানুষের মধ্যে রয়েছে অসন্তোষ। নতুন সরকারও প্রথম থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে অর্থমন্ত্রী বললেন, ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার কথা। ব্যবসায়ী হলেন তারা যারা ঋণ নিয়েছে না শোধ করার জন্য, তাদের উদ্দেশ্য ছিল তারা শোধ করবে না, এদের জন্য কোনো রকম ছাড় নাই। শুধু অসাধু ব্যবসায়ী না, আমরা আরো একটু গভীরে যাব। এই অসাধু ব্যবসায়ীদেরকে আমরা কারা সাহায্য করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইট হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ, এবং সেখানে ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে। যখন সময় কঠিন, সিদ্ধান্ত হতে হবে কঠিন। তিনি আরো বলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে শীঘ্রই নেওয়া হবে কিছু কঠিন পদক্ষেপ। আমরা প্রত্যেকটা ব্যাংকের জন্য আমরা স্পেশাল অডিটের ব্যবস্থা করব। আমরা স্পেশাল অডিট করবো এই কারণে, আপনাদেরকে নির্ভর করার জন্য, আপনাদেরকে বিপদে ফেলার জন্য নয়, যে এখানে স্পেশাল অডিট করব ওই কাস্টমারগুলো যাদেরকে আমরা ঋণ দিয়েছেন তাদেরকে জানার জন্য তারা কারা এবং তারা এলসি সেটেলমেন্ট করেছেন মেশিনের জন্য, মেশিন কোথায় বসিয়েছেন আমরা দেখব। সরাসরি না বললেও খেলাপি ঋণের পেছনে ব্যাংকারদের ভূমিকার দিকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী বললেন, আরো সতর্ক হয়ে ঋণ দিতে। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আরও বাড়বে, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত রবার্ট মিলার। সকালে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎ শেষে মিলার বলেন, গণতান্ত্রিক উন্নয়নের সাথে অর্থনৈতিক উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। কৃষি খাতের উন্নয়নের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ঢাকায় কেন্দ্রীয় ল্যাব তৈরি সহ এ ব্যাপারে প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়েছে। দেশের কয়েকটি জায়গায় প্লাস্টিকের চাল বেচাকেনার খবর ভিত্তিহীন বলে দাবি করেন কৃষিমন্ত্রী। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। সীমান্তে কোনো হত্যাকাণ্ড হয় না, অনুপ্রবেশকারীরা হত্যার শিকার হয় ভারতের 15 থেকে 20 কিলোমিটারের ভেতরে, বলেছেন বিজেপির ডিজি। বিপিএল এর ফাইনালে যাওয়ার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আজ সন্ধ্যা 6:30টায় মাশরাফির রংপুর ও সাকিবের ঢাকার লড়াই। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। সময় ব্যস্ততা, আমি কাজ করে পাগল হয়ে যাব পাগলু। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। আপনাদের একটা পাগল, পেশেন্ট ভুল করে তো ছাদে উঠে গিয়েছিল আমাদের। কি বলো? আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানসিকভাবে কিছুটা দুর্বল। আমি তো পাগল না, কি চিকিৎসা হবে আমার? জরির আব্বা পূর্বে সবকিছু ভুলে গেছে, তারা আমারে মনে নাই, কাউরে মনে নেই, এমনকি আমাদের কন্যা জরি, তার কথাও মনে নাই। আপনার নাম কি ভাই? ওনার নাম কি? জরির আব্বা। জরির আব্বা তো বুঝলাম, কিন্তু ওনার নাম কি? ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। আমার মাথার উপরে ছাদ নাই, আমার পায়ের নিচে মাটি নাই। আমার বেশিরভাগ ক্ষেত্রে নারীদের যেটা হয়, নিজস্ব কোনো উপার্জনও থাকে না। বিভিন্ন জায়গায় ভিকটিম সাপোর্ট সেন্টারগুলি হয়েছে, সেটা হওয়াতে কিন্তু নারীরা যথেষ্ট সাহসের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বরেণ্য আইনজীবীদের অংশগ্রহণে সাধারণ মানুষের আইন আগ্রহের বিভিন্ন দিক ও প্রতিকার নিয়ে তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন। আমি একটা জিনিস চাইছি, এটি কিন্তু কখনো অধিকার নয়। যদি আইন দ্বারা স্বীকৃত হয় তাহলে সেটা আইনগত অধিকার হয়ে যাবে। আপনি আপনার রাইট ইউজ করবেন, আরেকজনের রাইটের প্রতি আপনাকে জানতে হবে। খাবারের মধ্যে ভেজাল মেশে। বাংলা ভিশন সংবাদ।
স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটে না। যেসব বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশের কারণে হত্যাকাণ্ডের শিকার হয় তার বেশিরভাগই ভারতের 15 থেকে 20 কিলোমিটার ভেতরে বলে মন্তব্য করেন তিনি। বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তরে সীমান্ত ডাটা সেন্টারের উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। বিজিবি মহাপরিচালক বলেন, পুটখালী ও টেকনাফ সীমান্তে ডিজিটাল নজরদারির কারণে মানব পাচার ও চোরাচালান অনেক কমেছে। বাংলাদেশ সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেয়া হবে না উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, চলতি বছর সীমান্তে 8 জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই সীমান্তের 150 গজের বাইরে। ফলে এসব হত্যাকাণ্ডকে সীমান্ত হত্যা না বলে হত্যাকাণ্ড বলাই সমীচীন বলে মনে করেন তিনি। কেউ সীমান্ত পার হতে যাচ্ছে, তখন কোনো পক্ষই গুলি করেছে বা তাকে হত্যা করেছে, তখন আমরা ওটাকে সীমান্ত হত্যাকাণ্ড বলবো। এখন ঢাকায় যদি কেউ একজন মারা যায়, তাকে কি বলতে পারবো যে সীমান্ত হত্যাকাণ্ডে সে মারা গেছে? সীমান্তের 15-20 কিলোমিটার ভিতরে যদি একটা হত্যাকাণ্ড হয়, সেটাকে আমরা সীমান্ত হত্যাকাণ্ড বলতে পারি? কেন হচ্ছে সেটা আপনারা জানেন, অবগত আছেন। 3 দিনের উচ্ছেদ অভিযানে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে 5 একর ভূমি। বুধবার সকালে কর্ণফুলী নদী তীরের মাঝির ঘাট এলাকায় তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। অভিযানে এলাকার সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করলেও ব্যবসায়ীদের মন ভারী। তারা অনেকে মনে করেছিলেন বিএস দাগ অনুযায়ী উচ্ছেদ হবে, কিন্তু আরএস দাগ অনুযায়ী উচ্ছেদ হওয়ায় তাদের বেশিরভাগ স্থাপনাই ভেঙে গেছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি তাহমিলুর রহমান। তাকে সহযোগিতা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সরকারি সংস্থাগুলো। তাদের মতে, এই উচ্ছেদের পর নতুন করে স্থাপনা নির্মাণের সুযোগ থাকবে না। কেউ করলে আইনের আওতায় আনা হবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশি সহ 70 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার দেশটির পেনাং দ্বীপ থেকে তাদের আটক করা হয়। পেনাংয়ের অভিবাসী বিভাগের প্রধান ইজহাম ইদ্রিস জানান, প্রায় 5 ঘন্টা অভিযান চালিয়ে অবৈধদের আটক করা হয়েছে। সে সময় 976 জনকে আটক করা হয়। পরে যাচাই বাছাই করে 70 জনকে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে 24 জন বাংলাদেশি, 24 জন মিয়ানমারের ও 10 জন ইন্দোনেশিয়ার। বৈধ কাগজপত্র না থাকায় এদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ইজহাম ইদ্রিস। ডেমোক্র্যাটদের বিরোধিতার মধ্যে আবারও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অটল থাকার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে 116তম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ঐক্যের ডাকও দেন তিনি। বাংলাদেশ সময় বুধবার সকাল 8:30টায় শুরু হওয়া এই ভাষণের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক বিরোধ ও প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান। ভাষণে 27 ও 28 ফেব্রুয়ারির ভিয়েতনামে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার দ্বিতীয় দফা বৈঠকের ঘোষণা দেন তিনি। সে সময় ভেনেজুয়েলার চলমান সংকটের জন্য দেশটির প্রেসিডেন্ট মাদুরো শাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মানুষের মুক্তি আন্দোলনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তালেবানদের সাথে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা অগ্রগতি হওয়ায় আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য কমিয়ে আনা হবে বলেও জানান ট্রাম্প। এছাড়া চীন যুক্তরাষ্ট্রের মধ্যে বাস্তবসম্মত বাণিজ্য চুক্তি করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, চীনের সাথে তার প্রশাসন ন্যায্য বাণিজ্যিক চুক্তি করবে। ভাষণের সময় কংগ্রেসের 2 কক্ষের সদস্য সহ অতিথিরা উপস্থিত ছিলেন। ক্লেমন খেলার সংবাদ। বিপিএল টি20 কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিপিএলে আজ মুখোমুখি মাশরাফি রংপুর রাইডার্স ও সাকিবের ঢাকা ডায়নামাইটস। মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা 6:30টায় শুরু হবে সিজন 6-এর হাই ভোল্টেজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি। সর্বাধিক 16 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে প্লে অফে উঠেছিল নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার ব্যাটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের কথা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15।
everyone, welcome to my show Web Life with Shataz. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব, and this show is all about it. শেহতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ওয়েব পূর্ব বিআরবি কেবলস শিরোনামগুলো আর একবার জানি। দেশে এবছরই হবে শতভাগ বিদ্যুতায়ন, বিপুল ভোটে বিজয়ী করায় মানুষের ভাগ্য উন্নয়ন করবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনের ট্রেনও কারোর জন্য থামবে না, বলেছেন ওবায়দুল কাদের। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের নীল নকশায় বাস্তবায়ন হচ্ছে, অভিযোগ বিএনপির। ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি অর্থমন্ত্রী, জানালেন সব ব্যাংকে চালানো হবে বিশেষ অডিট। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।